আসসালামু আলাইকুম। ছোট একটা শর্ট ভিডিও নিয়ে চলে এলাম। তো আবারও একটা রেসিপি নিয়ে আসলাম। তবে কি নিয়ে আসলাম বলুন তো? গাজর। তো আজকে ভাবলাম যে গাজরের হালুয়া বানাবো। তাই ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। তো চলুন এগুলো ধুয়ে নেই, পরিষ্কার করে নিই। আবার আসছি একটু পর। তো আমার ধোয়া শেষ, ছিলাও শেষ। তো আমি এগুলো এখন একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিব। এই তো আমি ম্যাশ করে নিব। আর এই গাজরটা যত মিহিন হবে তত হালুয়াটা খেতেও ভালো হবে। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো আমি দিয়ে দিব এ পর্যায়ে ঘি। আমি হালুয়াটা সম্পূর্ণ ঘি দিয়ে বানাবো। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ঘি। তো আমি মিহিনটা দেখিয়ে দিচ্ছি। আমি এতটা মিহিন করেছি, আবার বেশি মিহিন না হলেও হালুয়াটা ভালো হবে না। তো এর পর্যায়ে আমার ঘিটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব এলাচি আর দারচিনি। তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো গাজরগুলো ম্যাশ করে রাখা। আমি ভেজে নেই ভালো করে এটা। এই পর্যায়ে আমার গাজরটা ভাজা হয়ে গেছে ঘি দিয়ে। তো আমি দিয়ে দিব দুধ, দিয়ে দিব তো দিয়ে দিব সামান্য লবণ, সামান্য লবণ দিয়ে দিব। এই পর্যায়ে আমার দুধটা শুকিয়ে আসতেছে। তো আমি এখন চিনি দিয়ে দিব একটা। গাজরটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন চিনি দিয়ে দিব 1 কাপ। আমার মনে হয় 1 কাপ পুরো লাগবে না, তাই আমি অল্প একটু রেখে দিয়েছি। এই পর্যায়ে আমার হালুয়াটা হয়ে যাচ্ছে কমপ্লিট। তো আমি এই পর্যায়ে একটু গুঁড়া দুধ দিব। পর্যায়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিব 1 প্যাকেট। আমি দিয়ে দিলাম। এই হচ্ছে আমার মজাদার গাজরের হালুয়া হয়ে গেছে। তো আমি পরিবেশন করলাম একটা বাটিতে। তো উপরে আমি দিয়ে দেবো একটু গুঁড়া দুধ। আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে সেক্ষেত্রে মাওয়া ব্যবহার করতে পারেন, আর না থাকলে এই যে আমার মতো গুঁড়া দুধ ব্যবহার করবে। অনেক মজাদার হয়ে গেল হালুয়া। তো আমার হাতের সামনে বাদাম নেই, তাই আমি বাদাম দিলাম না, শুধু দুধটা দিলাম। তো এইভাবে আপনি হালুয়া করে খাবেন, অনেক টেস্ট। আর বাচ্চাদেরকেও এইভাবে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।